এখন তোমাদের ভারতের আধুনিক শিক্ষা বিকাশে বিশিষ্ট যে ভারতীয় শিক্ষাবিদদের যে অবদান সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি রাজা রামমোহন রায় শিক্ষা সংস্কার আর সমাজ সংস্কার নিয়ে কিছু কথা বলবো। রাজা রামমোহন রায় আমরা সকলেই এই নামটির সাথে পরিচিত। তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে যেসব অবদান রেখেছিলেন সেগুলি হলো সতীদাহ প্রথার অবসান, এর পরবর্তী সময়ে তিনি যে সমাজ আন্দোলনে যুক্ত ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো বহু বিবাহ প্রথা এবং বাল্য বিবাহ প্রথা বিলোপ সাধন করা, সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার, যে যে সময় রাজা রামমোহন রায় সমাজ সংস্কার নিয়ে আন্দোলন করেছিলেন সেই সময় মেয়েদের সমান অধিকার ছিল না সমাজে এবং তার পিতার সম্পত্তিতে। এই সমান অধিকারের জন্য তিনি ছেলেদের সমান যে অধিকারটা মেয়েদেরও থাকতে পারে সেই অধিকার নিয়ে তিনি আইন রচনা করার জন্য সেই সময় ইংরেজ সরকারের শাসনকাল চলছিল, লড়াই করেছিলেন। এছাড়া সংবাদপত্রের স্বাধীনতা দাবিতে তিনি সংগ্রাম করেছিলেন। যেমন সেই সময় ব্রিটিশ সরকার যে স্বাধীনতা, সংবাদপত্রের যে স্বাধীনতা সেইটা মেনে নিতে পারতেন না, অর্থাৎ সরকার যা বলবে সংবাদপত্রগুলো তাই প্রকাশ হবে। এর প্রতিবাদ স্বরূপ মিরাত উল আকবর নামে একটি পত্রিকা তিনি প্রকাশ করেন 1823 খ্রিস্টাব্দের পরে, যেটি সেই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মাধ্যমে এই সংবাদপত্রটি প্রকাশিত হয়েছিল। এছাড়া সরকারি চাকুরিতে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। সরকারি চাকুরি ক্ষেত্রে ভারতবাসী নানা ধরনের বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হতো। যেমন যে সমস্ত নাগরিক বা শিক্ষার্থীরা বা শিক্ষিত ব্যক্তিরা ইংরাজি শিক্ষা গ্রহণ করতো বা ইংরাজি শিক্ষা মাধ্যমে তারা লেখাপড়া শিখতো বা ইংরেজি স্কুলে যারা পড়াশোনা করতো তারা ছাড়া সরকারি চাকুরি অন্য কেউ পেত না, এর বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তোলেন। সমাজ সংস্কারের ক্ষেত্রে যেটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে পরবর্তী সময়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে ব্রাহ্ম সমাজ। 1818 সালে এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দু ধর্মের যে সকল ত্রুটিগুলি ছিল সেই সকল ত্রুটিগুলির পরিবর্তন আনার জন্য তিনি এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ তিনি মনে করতেন ধনী দরিদ্র নারী পুরুষ কারোর মধ্যে ভেদাভেদ থাকবে না। এর পাশাপাশি তিনি 1815 খ্রিস্টাব্দে একটি সংগঠন গড়ে তুলেছিলেন যেটি আত্মীয় সভা নামে পরিচিত ছিল। এছাড়া রামমোহন রায় কেবল সমাজ সংস্কারক হিসাবে নয়, তিনি শিক্ষা বিস্তারে বা গণশিক্ষা প্রসারেও কিন্তু অবদান রেখেছিলেন। সেই পাশ্চাত্য দর্শন আর বিজ্ঞান বিষয়ক জ্ঞানকে ভিত্তি করে তিনি কিন্তু শিক্ষার দিকেও লক্ষ্য রেখেছিলেন বা গুরুত্ব প্রদান করেছিলেন। যেমন শিক্ষার লক্ষ্য, তার মতে শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তি আর সমাজ কল্যাণ, অর্থাৎ শিক্ষার মাধ্যমে শিশু পরিশীলিত যুক্তিবাদী মন গঠনের কথা গড়ে তুলেছেন। অর্থাৎ আমরা সাধারণভাবে পরিপূর্ণ বিকাশের ওপর যে গুরুত্বটা দিই সেই সময় কিন্তু রামমোহন তার ওপরে গুরুত্ব দিয়েছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয়কে তিনি গুরুত্ব দিয়েছিলেন। কেবল পাশ্চাত্য শিক্ষা নয়, আবার অপরদিকে কেবল প্রাচ্য শিক্ষাকেও নয়, দুটি শিক্ষাই যাতে পাশাপাশি প্রয়োজন এবং ভারতীয় সংস্কৃতিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তাই জন্য প্রাচ্য পাশ্চাত্য দুটি শিক্ষাকেই তিনি সমান গুরুত্ব দিয়েছিলেন। ইংরাজি ভাষা ও সাহিত্যের প্রসার বলছে রাজা রামমোহন রায় ভারতের মাটিতে ইংরাজি ভাষা ও সাহিত্যের বীজ বপন করে গিয়েছিলেন। অর্থাৎ কেবল তিনি বাংলা বা যে সমস্ত প্রাচ্য ভাষাগুলো আছে সেগুলি নয়, ইংরাজি ভাষাকে গুরুত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু আবশ্যিক হিসাবে কিন্তু তিনি মেনে নিতে পারেননি। বাংলা গদ্য সাহিত্যের উন্নতি ঘটিয়েছিলেন তিনি। 1813 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ, 1815 খ্রিস্টাব্দে বেদান্ত গ্রন্থ প্রভৃতি রচনার মাধ্যমে তিনি বাংলা গদ্য সাহিত্যের উন্নতি ঘটান। এছাড়া ধর্ম সম্পর্কে বিভিন্ন পুস্তক, ব্যাকরণ, শাস্ত্র বিচারে ও বিবাদমূলক রচনার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যকে বর্ধিত করেছিলেন। এছাড়া যে সমস্ত পুস্তক রচনা করেছিলেন সেগুলি হলো যে বেদান্ত গ্রন্থ 1815 খ্রিস্টাব্দে, 1816 খ্রিস্টাব্দে বেদান্ত সার,
1830 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ, 1829 খ্রিস্টাব্দে ব্রহ্মসঙ্গীত প্রভৃতি রচনার মাধ্যমে তিনি সেই সময় ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। কেবল গ্রন্থ রচনা নয়, তিনি সংবাদপত্র প্রকাশ এবং সংবাদপত্র রচনাকেও গুরুত্ব দিয়েছিলেন। যেমন 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী, 1822 খ্রিস্টাব্দে মিরাত আকবর এবং এছাড়া ব্রাহ্মিকাল ম্যাগাজিন 1821 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন। এই সমস্ত সংবাদপত্র প্রকাশের মাধ্যমে বা মধ্য দিয়ে তিনি শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি যে সমস্ত বিদ্যালয় স্থাপন করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ইঙ্গ বৈদিক স্কুল, যেটি 1822 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু তার অবদান ছিল। নারী শিক্ষার বিস্তারে তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। বিশেষ করে হিন্দু শাস্ত্রের প্রতি নারীদের মনকে সজাগ করে তুলতে এবং বিভিন্ন অংশ আলোচনার মাধ্যমে শিক্ষার বিভিন্ন দিকগুলি গড়ে তুলতে তিনি নারী শিক্ষা কেন্দ্র স্থাপন করেছিলেন। এছাড়া মিশনারি বিদ্যালয়কেও কিন্তু তিনি সমানভাবে গুরুত্ব দিতেন। গণশিক্ষার বিস্তারের ক্ষেত্রে, অর্থাৎ গণশিক্ষা কি, যে শিক্ষা কেবল বয়স নয়, বিভিন্ন বয়সের মানুষেরা যে শিক্ষায় উপকৃত হবে, যে শিক্ষার মাধ্যমে তারা কুসংস্কার ও অজ্ঞতার অন্ধকার থেকে নিজেদের জ্ঞানের আলোতে সত্যের পথে নিয়ে আসবে এবং পরিবেশ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারবে, সেই শিক্ষা ব্যবস্থা, যাকে আমরা গণশিক্ষা ব্যবস্থা বলি, সেই শিক্ষা ব্যবস্থারও তিনি উন্নতি সাধনের চেষ্টা করেন বা শিক্ষাটা বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন। এছাড়া শ্রীরামপুত্রই, রেভারেন্ড অ্যাডাম, স্কটিশ মিশনারি বিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠা, যেগুলি ছিল তৎকালীন ইংরাজি শিক্ষা প্রসারের জন্য গড়ে উঠেছিল, সেই সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞানকেও কিন্তু জ্ঞান বিজ্ঞানের এবং ভাষার প্রকাশকেও কিন্তু তিনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। অর্থাৎ রামমোহন রায় এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় শিক্ষাকেই কিন্তু ত্বরান্বিত করার চেষ্টা করেছিলেন।